তালাকপ্রাপ্ত মহিলাদের ইদ্যতের সময় কতদিন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিধবাদের জন্য বলে দিয়েছেন কত 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন সে ইদ্যত পালন করবে। এটা 4 মাস 10 দিন কী করবে? এই ইদ্যত পালন অর্থ হচ্ছে সে শোক প্রকাশের ইদ্যত। এটা শোকের ইদ্যত। তাদের স্বামী মারা গেছে, বড় নেয়ামত। স্বামী ব্যতীত কারোর জন্য 3 দিনের বেশি শোক করা যায় নাই। 3 দিনের পরে 3 দিন প্রথম দিনে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 দিনের পরে আর শোক প্রকাশের কোনো চিহ্ন রাখতে পারবে না। শোক প্রকাশের চিহ্ন কি? অনেক সময় দেখা যায় অনেকেই শোক প্রকাশের জন্য কালো বেশ ধারণ করে, কালো কাপড় বসে থাকে, অথবা হাত পা কাপড় নষ্ট করে থাকে, চিমটি মানে শরীরের কাপড় সব ছিঁড়ে থাকে। এগুলি সব জায়েজ নেই, কোনোটাই হারাম মনে রাখবেন। এটা 3 দিনের পরে কারোর জন্য শোক হচ্ছে তার স্বাভাবিক, তার মনে কষ্ট থাকবে। 3 দিনের পরে সেটা করা যাবে না। এই জন্য যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তার কন্যা, তিনি বলছেন মুআবিয়াকে বলেন যে আমার জন্য 3 দিন পরে বলেন যে কাপড় নিয়ে আসো, ভালো কাপড় পরবো। বাবার জন্য 3 দিনের বেশি শোক করা যায় না। সব যেতে হবে, সবাই মরে গেল, সবাইকে নিয়ে গেলে আপনার কিছু করার আছে? করার নাই। তাহলে আপনি কেন শোক করতেছেন? এত শোক কিসের? আপনিও তো মরে যেতে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মনে রাখতে হবে মাথায়। এত শোক না। অনেক মানুষ আছে বছরের বছর ধরে শোক করতেছে, ঠিক নয় এটা। অনেক সময় শোক পালন করা, শোকের কি দিবস আছে একটা, এগুলি কোনোটাই শরীয়তে অনুমোদিত না। সেগুলো দিবস হয় না। তারপরে শুনেন, কারণ প্রত্যেক মানুষের প্রতিদিন একটা না একটা মানুষ মারা গেছে, তারপরে দিবস পালন করতে গেলে কোনো দিন আর বাদ নাই, কেবল শোকই করতে থাকবো আমরা। এই জন্য শরীয়তে এটা অনুমোদিত না। তো এই জন্য বিধবার নিয়মিত 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। আর তালাকপ্রাপ্তা বিভিন্ন রকমের আছে। যদি তার হায়েজ না আসে তখন 3 মাস। আর যারা তারা হায়েজ আসে তাদের 3 হায়েজ পরিমাণ, 3 ঋতুকাল পরিমাণ সে করবে, ইদ্যত পালন করবে। বুঝতে পারছেন জিনিসটা?